আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা ওইরকম দেহুন্যা যেরকম ঘটনা ওইরকম। তা আমরা এক নেতা সোহে কম দেখে, এই সোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়ে যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আতনা লাড়া দেয় তো নেতাগিরি থাকবো? আমার কথা না, নেতাগিরি থাকবো? তো নেতায় যে সোহে কম দেহে তখন ড্রাইভারে কইয়া রাখছে রে আমি তো মানুষ টানুষ আন্দাজ করতাম পারি না, কখনো মানুষ সোহে তো কম দিই পর্দা করে গেছে গা, তো তুই একটা কাম করিস যেখানে দেখবি মানুষ বেশি তুই গাড়ি ধরেন দিস, তখন আমি বুঝাম মানুষ বেশি জানালা খুললে আতলারাম। কথা বুঝছেন না? আরে এটা আহেন না, এটা লয়ে কিতা শুরু করছেন আপনি? এটা একটা টিস্যু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া, আপনি এটা দেওয়া হইব যাইতের সময় লইয়া যায় মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো নেতা কি দেখছে কইছে যে কথা মনে আছে নিও, তারপরে সোহে কি বালা দেহে না কম দেহে? তো কিতা কইছে কয় যে যদি দেহ যে কাশিমপুর বাজার দিয়া যাইতে আসি, যদি দেহ দুপুরবেলা সকলে দোকান বন্ধ করে গেছে কোনো লোক নাই, হরেন টরেন দেওয়ার দরকার নাই। আর যখন তুই হরেন দিবি আমি বুঝাম যে অনেক লোক রাস্তার কান্দা খেয়ে রয়েছে, আমি মাথা বার করে আমি আতলারাম, কথা কইলাম এটা রইল কয় হ। তো কাশেমপুর আইলে হরেন দেয়, তো মানুষ যখন রাস্তার কান্দাত খেয়ে থাকে তারপরে আতলারে কয় দেখছো আমরা নেতা কেমনি আতলারে, আমরা দেখি এবারে তো টান দিয়ে গেলে অফার তো, কিন্তু দেখছো তুই কি মায়া আমরা লাগিয়া আতলারে তো তারাও আবার আতলারে এই চলতে আছে। করি বাড়ি গেছে পরে এমনি আতলারছে, ম্যাডাঙ্গর গেছে পরে এমনি আতলারছে, আবার হেগুল দিয়া মালাই বাঙ্গরা গেলে তো আতলার তেলার তার ব্যথা করে যে বাজার তো লম্বা আরো জ্যাম পরে এমনি যখন তাই খালি হরেন শুনলে আবার আতলারে এবার ভালো জায়গাত গিয়ে এমন এক জায়গাত গেছে হেতে খালি ড্রাইভারে খালি এহাইয়া হরেন দেখ হ্যাঁ বড় এমনি এহাইয়া আতলারতে আছে। তারপরে আতলারতে আছে পরে এবার আট কাজি গেলেছি কি জানি এত লুকাইলো করতে হেন তুই যে এহাইয়া হরেন দিতে আসত, কয় আপনার কি এখন আতলারছেন? কয় হ। কয় আমি কি মানুষ দেখে হরেন দিছি? কয় কিতা? কয় রাস্তার দুইটা কুত্তা ছাড়ে না রাস্তা আমি হরেন দিতে আছি, আপনি আতলারেন ঘুরতে না হেন? নাউজুবিল্লাহ জোরে কখন আসিল না, আরো জোরে কখন আসিল না নাউজুবিল্লাহ। ভাই সাহেব আপনি কি মানুষ রইছিনি বেড়া? হিয়ার কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? খাও কোনো আনন্দ কোনো পরহেজগারি নাই, আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে। মনে হয় যেন কি একটা কারবার মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছি, ভুললেই গেছি। মরণের চিন্তা আমাদের নাই, যেমনে ফারো লুটটা ফুটটা খাও। এই লাইন খেলতে খেলতে আরেকবার খাতো জাগিতে আছে। হ্যাঁ বাড়া ডাক দিয়া কইছে কি তো তুমি কয় আতাইছো আপনার ভিতরে? আমি এটা আমরা তুই আইবি। হ্যাঁ বাড়া আর দমক দেয় 6 ফুট লইয়া কামাই লাগাছে ডাইল লইয়া তারা দৌড়ান দেয় করে না কিটা। কয়দিনের দুনিয়া ভাই, থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? তামাশা। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, চেয়ারম্যান তো থাকবে না, মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না। যদি এই দুনিয়ার ভিতরে আমার এই ফুলের মালা দিছে, এই ফুলের মালার কি দাম? আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, কি দাম বলেন? কোনো দাম আছে? দুনিয়ায় এই ফুলের মালার কোনো দাম নাই। কবরে গিয়া যদি দেখেন জুতার মালা, দাম হইল এটা। দুনিয়ায় যদি মানুষ আপনার টিটকারি বস্কারা মারে তাতেও কিছু আসে যায় না। আপনার সম্মান হলো সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে না জীবন সার্থক। নইলে এই জীবনের কি দাম দাঁড়া? কি দাম এই জীবনের? আমাদের কোনো দাম না। আজকে আমরা ওই যে কইছিলাম, আমরা হয়তো মনে কষ্ট পাইছেন যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না। আমি আপনার পরীক্ষা কইরে এই কথাটা কইতে আছি। আপনি কালকে সকালবেলা 3টা গোস্তের টুকরা লইবেন, 3টা গোস্তের টুকরা লইয়া আপনি কি করবেন, ওই রাস্তার কুত্তা একটা রাখ দিয়ে আনবেন, আইনা সেরে 3টা গোস্তের টুকরা ইটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। আপনি চাইয়েন কিতা করে, কিতা করবে আমি আগে কইয়া দেই, এরপরে মিলাইয়েন, আমারটা মিলেনি। কাল খেয়ে চাইয়েন, দেরি করার দরকার নাই। 3টা গোস্তের টুকরা লইয়া অথবা 3টা আড্ডি লইয়া আপনি এটা দিয়ে একটা কুত্তার সামনে হালান, দেখবেন কুত্তাটায় একটা গোস্তের টুকরা খাইতে আছে, আরেকটা গোস্তের টুকরারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রইছে। ঠিক কিনা কাও? একটারে দেখবেন সাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, হেইটাও খাইব। ওই 3 নাম্বারটা নিয়ে কেউ মুহ দিয়া লায়, তো এই দিয়ে হালাই দিয়ে হেইটারে দৌড়ান দিয়া দেয়। কেউ কুত্তা আইতে লইলে এটারে দৌড়া দেয়। ঠিক কিনা কও? এটা কাক আইতে লইলে হেইটারে বাড়ি দৌড়ান দিয়া ধরে। আমরা এখন কুকুরের চাইতে খারাপ হয়ে গেছি, একটা খাইতে আসি, আরেকটারে ধরে রাখছি, আরেকটার ফেল চাইয়া রইছি। ঠিক কিনা কও? আমরা আজকে মানুষ নাই, আমরা গজব হয়ে গেছে আমাদের। মুসলমান
মন দিয়ে শুরু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস বুঝে নাও। সবাই চলেন মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মুসলমান, এই সূরার বড় দাম, এই 4টা লাইনের বড় দাম রে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শুনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়। ও মুসলমান, নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া। সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আছে, মুহাম্মদের কল্লা জেনে দিতে পারবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিবরাইল ডাক দেয়া কয় যে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কুদুর কানে কানে কইয়া দাও এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল ডাকে সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন, টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার কাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে। বড় সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া নবীজি কথা কয়, কাবা, ও কাবা, আমি তো তোর ছায়ায় কত ঘুমাইছি, তোর ভিতরে কত নামাজ পড়ছি, তোর সামনে রেখা নামাজ পড়ছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি। কাবা রে, ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগানো। আজকে তোর যিনি মালিক, আমারও তো মালিক তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি মিলে যাওয়ান গা লাগবো। কাবা তুই আমার বিদায় দে। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবেরা যখন হজে যায়, আসার সময় যেন হাউমাউ করে কান্দে। বিদায়ী তাওয়াফ যখন করে রে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটা স্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার, ও কাবা, কাবা, কাবা রে, আমারে বিদায় দিয়ে দে। তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়। তোর যিনি রব, আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে। আল্লাহর নবী কাবার দেয়ালে হাত দিয়া কান্দে, টপ টপ করে পানি পড়ে, মনটা হঠাৎ করে উতাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায়, তাকাইয়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে একটা তালা ঝুলতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে, এটা নবী। সুবহানাল্লাহ বলেন না? পাশেই ছিল ঘর, তার নাম ছিল উসমান। কি নাম? উসমান। ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়াইয়া ডাক দিছে, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। কয় কে ডাকে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু দরজাটা খুলেন। নবীজির এই ডাক শুনে দরজা খুলছে। আরে তুমি এখনো মক্কায় আসো? তুমি শুনো নাই মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কল্লা যে নিতে পারবে
তারে লাল উট উপহার দেওয়া হবে, তুমি এখনো বসে রয়েছো এখানে, তাড়াতাড়ি পালাও। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যেই খবর আছে এই খবর আমার কাছেও আছে, আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি চলে যাব, এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দেখো উসমান, উসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? উসমান কয় হ্যাঁ আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। উসমান ডাক দেয়া কয় সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজার খোলা হবে না, তুমি চলে যাও। কাফেরা এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী কয় ভাই তুমি দয়া করে চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই। কয় না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া কয় ভাই কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই নাক ডেকে ঘুমায়, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ে আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, দয়া করে চাবিটা দিয়ে দাও। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। এবার কাফের উসমান যখন নবীজি হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই, উসমান হাত লাড়া দিয়া নবীরে ছাড়া দিয়া ফালাইয়া নবীর গলার ভিতরে হাত দিয়া এমন আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলে। বলেন নাউজুবিল্লাহ। ধুলায় বালিতে মাখামাখি আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে, চুল মুবারকের ভিতরে বালি লেগে গেছে, দাড়িগুলো তার উস্কু খুস্কু। আল্লাহ নবী ডাক দেখো উসমান তুমি কার গলায় হাত লাগাইছো, তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো। আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে ধাক্কা মারলা? উসমান রে, মক্কায় কোনোদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোনো মানুষ খালি হাতে যায় নাই, আজকে না পারলে কালকে দিছি, আমি কোনোদিন কাউরে খালি হাতে বিনাই নাই, কত মানুষ আমারে গালি দিছে, আমি কোনোদিন গালির জবাব দেই নাই। তোমাদের আবু জাহেল আমার মাথার উপরে উঠান নারী বুড়ি চাপাই দিছে, আমি প্রতিশোধ নেই নাই, আমারে চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই। রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমার চাচা আবু লাহাব পাথর দিয়ে আমার দিকে ঢিল মারছে, গালি দিছি, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। ও উসমান কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই, আজকেও কোনো প্রতিবাদ করব না। আমার অন্যায়টা কি ছিল? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো নাই আমি মুহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই, ঠিক কিনা? তুমি বুঝোই নাই আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো। ভাই আমি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। কিতাবে আসছে দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করেন, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে, অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহর নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই টিউবওয়েলের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী জয়, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না।
গলায় ধরে আমারে ধাক্কা মারতে পারলা? এত বড় সাহস তোমার? কার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে। ডাক দেখো উসমান, শুনে রাখো, আমি প্রতিশোধ নেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জনমের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসব, সেই দিন আসবো বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আমি আসতেছি, সামান্য কয়টা বছর গেল। এই দুইটা ছেলের একটু বসাই দেন তো, ছেলেরা বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার নবীজি সামান্য কয়টা বছর গেছে, 10,000 সাহাবা নিয়া, কয় হাজার, কথা বলা, কয় হাজার, 10,000 সাহাবা নিয়া নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া, যেখান থেকে বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার উমরা করতে গেলে যেখান থেকে আপনার ইহরামের কাপড় বাঁধে, ওই জায়গা দিয়া নবীজি 10,000 সাহাবা, কয় হাজার, 10,000 সাহাবা উটের পিঠে, ঘোড়ার পিঠে সবাই মিলে আগাইতেছে, সবার সামনে নবীজি, সুবহানাল্লাহ কয় না? এর আগে একজন রাহাবার পথ দেখাইয়া দেখাইয়া ঘোষণা দিতে আছে, আর নবী মক্কার দিকে ঢুকতেছে। মসজিদে আয়েশার কাছ দিয়া আয়েশা ঢুকছে জান্নাতুল মাআল্লা, যেখানে আম্মাজান খাদিজার কবর, সেই কবরের কাছে আয়েশা নবী চুপ মেরে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরটার কাছে আয়েশা, জান্নাতুল মাআল্লা কবরটার কাছে আয়েশা নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। এখন নবী সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে, 10,000 লোক পিছনে কি চলতেছে না থামাই গেছে? থাইমা গেছে। সবাই যখন থেমে গেছে, সবাই চিন্তা করলো, কি রে, কাবা ঘর তো আরো সামনে, নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন আইসা দেখে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়। একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে আপনার একটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই। কেউ একটা আপনার কি বলে বাচ্চারা যেমন করে বেলুন ফুলায়, আনন্দ করে, ফুর্তি করে, কোনো শব্দ নাই। নবীজি কাঁদতেছেন, আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মুরব্বীরা আয়েশাকে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন আর এখানে দাঁড়িয়ে গেছেন কেন? কাবাঘর তো সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা শুনো, আজকে মক্কা বিজয় হইতেছে। এই মক্কা বিজয় সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো, এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। সুবহানাল্লাহ কয় না? কতবার কেঁদেছে, দোয়া করেছে। আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে। তোমাদের আম্মা খাদিজা, এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে, ও সাহাবারা কি না করছে। এই মহিলা 53, নবীজি যখন 55 বছর বয়স মহিলা, তোমাদের আম্মা খাদিজার যখন 55, তখন আমার বয়স 40। প্রতিদিন সকালবেলা বিকালবেলা ওই হারা গুহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইতো। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইনা উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে, কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে, অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা আর তোমাদের মাঝে নাই। মক্কাতে বিজয় হইতেছে, খাদিজা তো নাই। এই খাদিজার মতো কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি।
সাহাবারা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রুট ধরে ধরে একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা, রাতের বেলা যে গলায় ধাক্কা মার, মনে আছে নাকি? ওই চাবিওয়ালা দুই হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা কয়, না আমি সেই চাবিওয়ালা না, আমাকে মিথ্যা বলবা না, আমি আর চোখ ভুল করতে পারে না, তুমি সেই চাবিওয়ালা, আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা কয়, না না না, আমি সেই চাবিওয়ালা না। কয়, বলে কি মিথ্যা বলতেছো? আবার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আবার কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী কয়, চাবিওয়ালা কই? ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি এখানেই আছি। আল্লাহর নবী কয়, এই নাও চাবি। আমি চাবি দিয়া কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। আজও ওই ১৫০০ বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজও কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ইসলাম বড় কষ্টের ইসলাম। হ্যাঁ, আমার আজকে মনে পড়ে গেছে, মাহফিল তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য, আমাকে আনার জন্য অস্থির ছিল, সেই গিয়াসউদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন। আজকে আপনা আছি, কালকে হয়তো আমরা থাকবো না। গিয়াসউদ্দিন হুজুর ছিলেন, হুজুর নাই। এই স্বপ্নের মাদ্রাসা, মাদ্রাসার কাজ ধরে ফেলেছে। আপনাদের এই মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। দয়া করে একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে ৩২ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনাদের ইয়াকুবপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছেন। এই গরমের ভিতরে দুইটা মানুষ যখন একসাথে হতে চায় না, দেখেন সবাই চতুর্দিকে তাকাইয়া দেখেন। আমি প্যান্ডেলটা যখন শুরু করেছি ওয়াজ, তখন প্যান্ডেলটা অনেক জায়গায় খালি ছিল। আল্লাহর খাস মেহেরবানি এখন ভরপুর হয়ে কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ এখন দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দয়া করে একটা লোক উঠবেন না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, সব দোয়া এক দোয়া মনে কইরেন না। আমরা তো মাহফিল মানি মনে করি কি? মাহফিল মানি হচ্ছে মাইক লাগাইছে, ফিরসা হুজুর আইছে, আমরা গেছি, ওয়াজ হইছে, আহা কইও তো সরছি না। এই ছেলে, এই বাবা, এই ছেলে, ও মাথাটা ডাকতে আসি তো শুনে না, এদিকে আসো। এই ছেলে, তোমার ডাকতে আসি, তুমি সিফাত গেছো কিত্তা? দয়া করে একটা লোক উঠেন না। 10টা মিনিট, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনার কেউ যেতেন নাই, বিশ্বাস আমার আছে। 10টা মিনিট সময় আমাকে দিতেই হবে। একটা লোক দয়া করে উঠবেন না, আমি যেন ডাক দেওয়া না লাগে। যার পাশ থেকে উঠবে দয়া করে আদর করে তাকে বসিয়ে দেবে। তুমি যেখান থেকে উঠছিলে হ্যাঁ নয়, যেখান থেকে উঠছিলে হ্যাঁ নয়, তুমি থাকবে যখন সিফাত বই আলাপকে আমার ফরো বউ ডে বলা। হ্যাঁ মার্শাল্লাহ, বসো। এই তো মার্শাল্লাহ ভদ্র ছেলে। হ্যাঁ, ওই সুইটটা 2টা ফলারে ডাক দিছিলাম, এটা নিয়ে ক্যাটায় ডাক দেয়, ফিরানি চাইলো। মার্শাল্লাহ, তে ভদ্র ছেলে, অনেক ভালো ছেলে। হ্যাঁ মার্শাল্লাহ, তুমি ভালো, বসো। কেউ উঠবেন না দয়া করে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা আপনারা দেখেছেন, ওয়ালগুলা হয়েছে, এটা কি 3 হবে না 7 হবে? 3 হবে। কতগুলা টাকার দরকার। আপনাদের বাচ্চা কাচ্চারা দেখানে পড়ে, প্রিন্সিপাল হুজুরের যেহেন বাড়ি, হ্যাঁ বাচ্চা কাচ্চা আনতে আনতে বাচ্চা থাকে না থাকে গিয়েও অনেক দূরে বাড়ি। ও সুতরাং ওনার ছেলেমেয়েরা এখানে না, আমাদের ছেলেমেয়েরাই পড়বে। আমরা যারা এই এলাকার মানুষ, আমাদের, আমি তো আপনাদের কাছের মানুষে। ছেলে তা আবার তেজে উঠলো, আপনারা কেউ কিছু কইলেন না, তার লোকের তারা কথা নইলো, লোকের তারা যাতা দিয়ে বয়লাও, আপনার তুমি আলগা করে নেবেন টান দিয়া।
মারহাবা কয় না রে, যেরকম মারহাবা। সুতরাং আমরাই এখন কোনো দূরের মানুষ না। আমি ভিতরে দিয়া গেলে কয় কাজ নাগাইশ কয় কাজ কুরবানপুর দিয়া মাধবপুর দিয়া কেন ঘুরে ঘুরে আউন লাগে দেখি কেন একটু টাইম লাগে, মারহাবা কয় না তো। সে আমি আপনার মানুষ, আপনারও আমার মানুষ। কন আপনি বুঝছেন না মাহফিল কারে কয়, আমি আপনি বুঝি নাই। বুঝলে আকুবপুরে কেউ বাইক থাকতো পারল নয়, কেউ রাস্তা দিয়ে আটতো পারল নয়, বেরিয়ে বেড়াইয়া আবদার জানাইল যে হেগুল দিয়া ঘরের ফিসি দিয়া আমরা লেগে প্যান্ডেল করেন, আমরা মহিলারাও আয়াম। মহিলারা পর্যন্ত মাদ্রাসা কমিটির কাছে চেয়ারম্যানের কাছে সুপারিশ ধরল যে আপনারা প্যান্ডেল করেন, মাহফিল কি জিনিস কেউ বুঝছেন না। আপনারা বুঝছে বেরিয়ে কবরও যে বেরি বুঝছে বেড়ায় যে বেড়ায় কবর আপনার আব্বা আম্মায় রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে একে রুইস। আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতায় আপনার আব্বা যে ফেরেশতায় জিজ্ঞেসে কি থাকো এই গরমের ভিতরে আপনার কবর হালাই এখন আইসেন কিন্তু এ দিয়ে কান দেওয়ার কয় ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওহন বিলে দোয়া করব, আমার কবরটা তোমরা আর কি করো, আমি এনা টের পাইতেছি কবরও কি করো, দাও দাও আগুন জ্বলতে আছে, ফুতে দোয়া করলে বিলে মার কবরের আজাব বন্ধ, কবর বিলে জান্নাত হয়। আমি সেই দোয়া নিতে পাইছি। সুবহানাল্লাহ কইতেন না, আমারে তারাই দিও না, আমারে থাকতে দাও, আমার ফুতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার জন্য দোয়া করবো। আমি এই দোয়া নিতে পাইছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ওই দাও দাও আগুন কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আমার একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ছেলের সাথে আমিন আমিন করতে দাও। ও বাংলার মুসলমান, আমারও আব্বা দুনিয়াতে নাই, মাহফিলে যখন যাই ছেলেরা যখন আব্বার লগে আব্বার কথা কইয়া দোয়া চায়, আমারও তো আব্বার কথা মনে পড়ে। তোমাদের যেই যে শিক্ষক আমার পাশে বসে আছে আমার ভাই, ওনারও আব্বা নাই, দক্ষিণ কুমিল্লার বড় একটা আলেম ছিল রে ভাই। আমি ওনার যখন অসুস্থ আমি ওনার বাড়িতে গেছি, আমারে নিয়ে গেছে ভাই। বাবা যাদের নাই তারা তো আব্বার কথা ভুললা গেছো, একটু খেয়াল করে দেখো, মনে রায় না বাবার চেহারা খালি দেখা যায়। আমার আব্বা নাই, মাঝে মাঝে আমি মাহফিল শেষ করে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি কান্দি, আব্বার কানের কাছে ওই কবরের কাছে বইসা আমি গুনগুন করে কথা কই, আব্বা আপনি কেমন আছেন? কবরের ভিতরে দাও দাও আগুন নাকি আরাম পাইছেন আব্বা? আব্বা কবর জান্নাত হইছে নি, আব্বা আপনার কবরে জান্নাতি খানা দেয়নি। আমি আব্বার লগে কথা কই, কত কথা কই, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমার লগে একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। লাকুপুরের মানুষ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, সব মাহফিল এক মাহফিল না। আমার মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব কি নাম আব্দুল করিম আউয়াল ফোনে প্রিন্সিপাল হুজুরের লগে কইছে আব্বা আম্মার জন্য দোয়া চায়, দাদা দাদির জন্য দোয়া চায়, বংশধরের জন্য দোয়া চায়, মাদ্রাসার কাজের জন্য। আমার ভাই উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও। বংশধর যারা কবরে, কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল না রে ভাই। বাবার জন্য দোয়া নিয়া যাইবা, মায়ের জন্য দোয়া নিয়া যাইবা,
কপাল খুলে যাবে। এতগুলো আলেম নিয়া আলেম মাদ্রাসার ময়দানে নাগাইশের ফিসা বুজুরে লইয়া এলাকার মসজিদের ইমাম সাহেবরে লইয়া তুমি দুয়ার একটা বাজার করতে চাইলে 50,000 টাকা দিয়ে ওই আলেমগুলার একসাথে করতে পারবা না। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বার দেওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে এই মাদ্রাসার কাজের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার, 20,000 টাকা আব্বার লাগিয়া দিবেন, আম্মার লাগিয়া দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়। 10,000 টাকা, 20,000 টাকা, একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। পারবেন না একজন? 10,000 টাকা দেওয়ার ক্ষমতাও একজনের নাই। যে হুজুর ছেলে বিদেশ থাকে, ইনশাআল্লাহ সুবিধা মতো পাঠাই দেব, দিয়া দেব ইনশাআল্লাহ, এখন দিতে পারবো না, নগদ দেওয়ার দরকারও নাই, আপনি যখন পারেন তখন দিয়েন। 10,000 টাকা দিতে পারেন, আছেন একজন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমি কই হাত বাড়াইলাম? আকবপুরের মানুষ কি এত দুর্বল হয়ে গেছে? 10,000 টাকা দিবেন নবীর ঘর মসজিদে, মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে। আছেন একজন? প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। নাই একজন লোক? নাই নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। এই গোলাম হাত বাড়িয়েছে মাওলা, তুমি কোথাও এই গোলামের হাতকে খালি ফিরাও দেও নাই। আকবপুরের জমিনেও তুমি আল্লাহ খালি ফিরাইও না, একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও। আছেন একজন? 10,000 টাকা আছেন? টিনের চাল দিইব, ঘরটা ছাইয়া রইছে, আল্লাহ ঢাইলা দেবে নবীর ঘর মাদ্রাসা। নিয়া কুলাইতে পারবেন না, কুলাইতে পারবেন না নিয়া, আল্লাহ ঢাইলা দেবে। আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনাকে ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আছেন একজন? 10,000 পারবেন? আব্বার নামে, আম্মার নামে, দাদা দাদি বংশধরের নামে, যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য। একটা লোকও নাই। এতগুলো লোকের মাঝে মাশাআল্লাহ। দাঁড়ান আপনি একটু। কি নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন। আব্বা আম্মা আছে? মা আছে, বাপ নাই। ও সাদ্দাম, আমারও তো আব্বা নাই। আমার আদরের সাদ্দাম, বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের সাদ্দাম মাদ্রাসার জন্য দিয়ে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ। কি নাম? কত? 5,000। দেলোয়ার হোসেন। আমার আদরের দেলোয়ার, ও মাওলা রব্বে কারীম, আমার পছন্দ হয়েছে ছেলেটা, মুসলমানের বাচ্চা হবে, বাঘের বাচ্চার মতো, যেন বাঘ দেখলে যেন ভয় পাইয়া দৌড় দিয়া যায়, মুসলমান হবে এমন। আমার আদরের দেলোয়ার, সে তার বংশধর যারা কবরে, তাদের রুহের মাগফিরাতের আশায় দেলোয়ার দেবে 5,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ জাহাঙ্গীর কই? কত? জাহাঙ্গীর মিয়া, আমার কলিজার টুকরা যুবক। এই বসো, এই বসো, তারা বসো। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, পারলে দিবেন, শুনেন, পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু উইঠা পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে, দয়া করে ক্ষতি করেন না। সব ক্ষতি সহ্য করতেন পারতেন না। আপনি মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, আপনার লাল্লারাই সকলবেলা দিতাম না, বইয়া থাম কিতাম, একটা বাপ দেখাই আপনি 8টা জেগিতে আছেন। আপনি মনে রাখেন, এটার জন্য আপনি দায়ী, আসামি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, যে আমি করলাম কি কারবারটা। আপনার দেহা দিয়ে আরো 2-3টা ফলাফল উঠলো, ওই একটা বেড়ায় উঠছে, লগে লগে 2টা ফলায় উঠছে, জীবনে 2টা ফলায় আগে উঠলো না। একটু চিন্তা করে কাজ করেন, 10টা মিনিট বসেন। আমরা তো বাইতে যায়, এই রাইতে তো আমরা কেউ ঘুমাইও না, আর যেই গরম পড়ছে ওখান কোনো হুইতা লাইলে ঘুমাইয়া পড়তো না, ঠিক নিও। উডাউডি করেন, একটু সিফা দিয়া বল, একটু বল, কেউ লয়ে যেত না আপনারে,
এখনো কোনো থাহন লাগতো না, আপনি যাওয়া আপনি যাইবেন। কারা দিছে? আপনি কি নাম, কার নাম বলছিলেন? মানে কাসিম মিয়ার ছেলে কাসিম মিয়া। কো কাউসার করে? কাউসার মিয়া কো? বিদেশ তো। কাউসার মিয়া, কাউসার মিয়া উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2,000 কে দিল? আব্দুল খালেক ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব আছেন এখানে? ওনার ছেলে আপনি না? আব্দুল খালেক ব্যাপারী সাহেব, ওনার ছেলে বাবার নামে নগদ দিয়া দিল 2,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনি যেটা কইছেন সেটা করেন। কি না? জনাব মোহাম্মদ অ্যাডভোকেট ইসমাইল, শিক্ষানবিশ অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেট শিখতে আছে। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমার কলিজার টুকরা ইসমাইল। উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাকে অ্যাডভোকেট হয়ে সত্যের পথে লড়াই করার তৌফিক তুমি দান করে দাও। কনা আমি। আর কেউ আসেননি 5,000? এখন না পারলে পরে দিবেন। আসেননিও? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও। পায়ে সমস্যা? কি হয়েছে? পা কেটে ফেলা লাগছে? আহারে, আহ কি সুন্দর টকবগে ছেলে। আহা, কত? কি নাম তোমার? তোমার নাম বলো। মোহাম্মদ সুমন মিয়া, তার বাবার নাম আব্দুল আলিম। অ্যাক্সিডেন্ট করে পাটা চলে গেছে। আহা আহা, এই যুবক খেয়াল করবে, তো ওদের দৌড় দিতে পারছে, এখন তো দাঁড়াইতে কষ্ট হয়। আমার তোমার কপালও যে এরকম আইতো না, তুমি বুঝলা কেমনে? কেমনে বুঝলা? বুঝার কোনো উপায় নাই রে ভাই। এই যে 2টা ফাও আছে দেখে তো মাহফিল হালাইয়া দৌড় দাও। 2টা ফাও আছে দেখে তো দৌড় দিয়া লাও। আল্লাহ যদি কয় ফাও দুটো ওসল করে আলাম, কয় সেকেন্ড লাগবো? একটা সেকেন্ডের ভিতরে ওসল করে বাইমা বানাইয়া লোলা বানাইয়া হালাই রাখলে আপনাকে উঠতে বাজ যেতাম পারা। কত চিন্তা করে চলল, মনটা যা ধরে তা কইল না। সবাই কনা আমিন। আমার আদরের সুমন, আমার আদরের সুমন, আয় আল্লাহ তার কলজারাত কি ব্যথা তুমি না জানো। তুই ইচ্ছা করলে দৌড় দিতে পারে না, ইচ্ছা করলে জুড়ে একটা কাইক দিতে পারে না। মাওলা কষ্ট করে চলতে আছে। তুমি আবার শুক্রিয়া, তুমি যে বাঁচাই রাখছো, পাওয়া না নিছো, রুডাও দুনিয়া লাইলে পারতা, ঠিক কিনা? আমার সুমন তার আব্বার নামে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কি নাম? জয়নাল আবদিন, মাদ্রাসার লোকের বাড়ি। নগদ দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনা আমি। আর কে আছে? 5,000 টাকা। আর একটা লোক নাই? এই আমার কলজার টুকরা যুবক দাঁড়াও। জি হুজুর, ইনশাল্লাহ আপনি যখন কইছেন আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আমি মন ভরে দোয়া করে দেব। একটা যুবক আমার লাগবো। কই আলাইছি? আল্লাহ আল্লাহ কই আলাইছি? আল্লাহ একটা লোক, জনাব আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে জামাল মিয়া নগদ দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। এই প্যান্ডেল ভর্তি মানুষটার ভিতরে আমি একজনে না চাইছি, একজন। আমার একটা কলজার টুকরা নাই রে, 5,000 টাকা দেউন না। আল্লাহ ও কইছি, আল্লাহ তুমি একটা কলজার অন্তরে, একটা যুবকের অন্তরে তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ 5,000 টাকা দিতে পারেন। একটা যুবক নাই আমার? মোহাম্মদ ফুল মিয়ার ছেলে মোহাম্মদ মনির মিয়া দিব 5,000। মোহাম্মদ ফুল মিয়ার ছেলে মোহাম্মদ মনির মিয়া, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল কর। মারহাবা কইতেন না? জোরে কোন মারহাবা।
টেহাও দিতেন না, কুতুর মার হাবাও কইতেন না। আপনারা যেই জুইতো ফুটে গেছেন আপনারা। মোহাম্মদ জালাল মিয়া, হাজী আব্দুল মান্নান সাহেবের ছেলে শুধু নাম বলবেন, যে দিব তার নাম। জালাল মিয়া, মোহাম্মদ জালাল মিয়া বিদেশি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জালাল মিয়া উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর আছেন দিকে 5,000? এই তাই যেমনি গড়াইতেছে তারে বোয়া, তাই যেমনি যুদ্ধ করে আগাইতে আছে তুই আউডো মাউডো এড়াইয়া কথা একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইলে যাবো? আমি এক মাহফিল কতভাবে কইতে আছি, উঠতেন না উঠতেন না উঠতেন না। আমি চাইছি ডানে ভাবি দিয়ে একবার দেখি যে আগাইতে আছে সামনের ফেল যাইব, আমি যেন না দেখি। আমি তো দেখছি, দেখতো আমি না দেখানোর বান কইরা। এবারে যখন ঠিক কান দাঁড়াত গিয়া সে বেড়াটার লগে আমি কেন কইছি মানে একটা ফাল দিয়েছে, হেগুল পড়ছে। হেগুল আসছিল ওই প্যান্ডেল করণের লেগে আসা বাস আইকা হলা সেরেট করে নতুন লুঙ্গিরা নাই। এই ফাওয়ার বইরাগনের লোকটা উল্টাই গেছে গা। এবারে তাড়াতাড়ি সেরেট করে রক্ত ছুটছে না, এবারে রিক্সা দিয়ে অটো দিয়া লয়ে গেছে বাঙ্গরা। বাঙ্গরা বাজারতে ব্যান্ডেজ কইরা দিছে করে। এবারে কয় ব্যাট জিজ্ঞাই অসম্ভব, ডাক্তারটা অসম্ভব। এখন বাইক যাওয়ার যখন 3 ঘন্টা হইতে তখন লাগবো, রক্তটা স্থির লাগবো, কাইক দেওয়ার লগে লগে আবার সেরেট করে ছুটতে যাবো, কারণ সমস্যা আছে। এরপরে এবারে ব্যান্ডেজ করে হইতে রয়েছে, উঠতে দাঁড়াইতে পারে না। শেষ পর্যন্ত রাইতের যখন আইসি রিক্সা দিয়া দেখে যে সকলে ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, এবার লোকে দেখা হয়েছে। তো লাভ হইল কি, হুদুদি তারা হুড়া করি একটা বেলা এক লোকে যাইতাম, এটা ভালো আসিল না। হুদুদি উল্টাইয়া মুল্লাইয়া লুঙ্গি মুঙ্গি সিরা, এটা দরকার আছে কোনো? এই লড়াচড়া করে না, সিফা দিয়া বইয়া থাকেন এক লোকে আমরা উঠতে যাই। মার হাবা কয় না দো, জুড়ে কয় না দো, আরো জুড়ে। আচ্ছা, আর কেউ আসেননি 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 1,000 2,000 করে যারা দিবেন, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, অনেক রাইট হয়েছে। 1 নম্বরে কে আছেন? 1,000 টাকা। জি হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো। দেন। ডাক্তার আতিকুর রহমান, সোনারামপুর। অহন দেন না, এমন ভাই দিবেন 1,000, আবার কয় অহন ভাই বকু। আপনি তো টেহা ছাড়া আডে এবারে অহন ভাই বকু। অহন আপনার আরেকবারে দিব, সেইটা আপনি দিবেন আর কি। হ্যাঁ কি জুইটারওয়ালা ফিক্স, এবারে অহন ভাই বকু। আপনি মাহফিলে আইবেন, দেওয়ানের মত থাকলে লই আইবেন না আপনি, এবারে অহন ভাই বকু। টেহা দিবা তাইও। লাহোর ফতেপুরের প্রধান শিক্ষক আলামিন খান। ও লাউয়ের প্রধান শিক্ষক আপনি? মাশাআল্লাহ স্যার। হ্যাঁ, লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মারহাবা বলবেন না দাদা? তোরা উডস আর সারে সিফা দিয়া বইয়া দিছে, লড়ে না। তোরা কিছু বুঝছো? তুজন কিছু বুঝস? মারহাবা কয় না? একটা হাই স্কুলের হেড টিচার কি যেমন তেমন কথা মনে করছো? এটা লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্যার। সারে দিলেন নগদ 2,000 টাকা। বলো মারহাবা। যে যারে চিনে তে তারে কিনে। আমরা বেড়ায় কিনাম না, অহন টেহা পাইব কো এবার কো কিনা? আতিকুর রহমান কথা শিখছে বেড়ায়, অহন টেহা পাইব কো এবার। মাইসে টেহা দিব, সেই টেহা মসজিদও দিব। লাউয়ের ফতেপুর কিনা, সোনারামপুর কিনা, ডাক্তার আতিকুর রহমান। এর লেগে আমি ডাক্তারের লেগে দোয়া করি না। না এটা তো শুনছো না, ডাক্তারের লেগে কে দোয়া করি তোমরা না শুনে আইস দিলে কেমন হইব? এক মাহফিল, এই সামনে সব শুনেন, এক মাহফিল। আহারে আমি কইছু এক মাহফিল এই ডাক্তারে টেহা দিছে। আরে ধর 3 বার ডাক দেওয়া লাগছে। মুরব্বী বেড়া সুইটটা থাকতে কিতা করছেন আপনি?